কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি যদি হয়ে থাকেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ইংরাজি নতুন বছর কেমন যাবে এই নিয়ে ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু আজ আলোচনা করব একটি অন্য বিষয়। মঙ্গল সিরিজ নিয়ে আলোচনা করছি। এই 2025 সাল মঙ্গলের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে এই 2025টাকে আপনি যোগ করুন, শূন্যগুলোকে বাদ দিন, 2 + 2 + 5, টোটাল যোগ করলে কিন্তু 9 হচ্ছে, 9। আর সংখ্যাতত্ত্ব অনুসারে 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর বৈদিক জ্যোতিষ অনুসারে এই 9 সংখ্যা যেটা বললাম, মঙ্গল যেহেতু বৈদিক জ্যোতিষ অনুসারে আপনার পঞ্চম এবং দশম ঘরের অধিপতি, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ, মনে রাখবেন। আপনাদের দিক থেকে এই 2025 সাল যথেষ্ট মঙ্গলের প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং অবশ্যই যেহেতু আপনাদের যোগকারক গ্রহ যথেষ্ট গুরুত্বপূর্ণ গ্রহ, সেখান থেকে ভালো ফল আপনি আশা রাখতে পারেন। তবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখতে হবে মঙ্গল গ্রহ পজিশন কেমন আছে। যদি কোনো ক্রমে মঙ্গল গ্রহে কিছু পজিটিভ এনার্জি সৃষ্টি করা যায়, তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল আপনারা ভালো পাবেন। কারণ 2025 সাল মঙ্গলের বছর, মনে রাখবেন। কারণ আপনার মনোমানসিকতা সমস্ত কিছু কিন্তু এই গ্রহের উপরে নির্ভর করছে। কর্মকেন্দ্রিক মন মানসিকতা, কতটা ভালো থাকবেন, কতটা আনন্দিত থাকবেন, কতটা কর্মের মধ্যে আপনার ফোকাস থাকবে, কতটা আপনার মধ্যে এনার্জি থাকবে। কারণ মঙ্গল গ্রহের মধ্যে আমরা দেখতে পাই তেজ, জ্যোতি, এনার্জি। যথারীতি যেহেতু আপনাদের যোগকারক গ্রহ মঙ্গল গ্রহ থেকে যথেষ্ট পজিটিভ আপনারা ফল পাবেন বা পেতে চলেছেন এই 2025 সালে। দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহ কতটা ভালো পজিশনে আছে, তার উপর একটা কিন্তু নির্ভর করছে। মঙ্গল গ্রহ থেকে যে পজিটিভ ফলগুলো পাবেন বছরের শুরু থেকেই, পুরো বছরটাই কিন্তু আপনারা পাচ্ছেন। বছরের শুরুর দিকটা অবশ্যই আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে। যে কোনো ক্ষেত্রে কাজের জন্য চেষ্টা রেখেছেন বা যে কোনো কাজের মধ্যে আছেন, সেখানে কর্মকেন্দ্রিক মন মানসিকতা আপনার থাকছে, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। একটি কথা বলে রাখি, যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, এই 2025 সালে কিন্তু আপনার যথেষ্ট ভালো একটি বছর নিয়ে আসছে, সেটি বলা যেতে পারে। এবং বছরের শুরুর দিকটা যেমন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, বহুমুখী কোনো চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে এবং বিবাহের যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই যে বিবাহের যোগাযোগ আসবে, একটু অবশ্যই আপনারা ভালো করে যোগাযোগ করে বা দেখে বিবাহ করার চেষ্টা রাখবেন, সেটি বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে মার্চ থেকে জুন মাস, এই সময়ের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি দেখতে পাবো আপনাদের মধ্যে। পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে দেখা যাবে। যে বিষয়গুলো নিয়ে আপনি সমস্যা নিয়ে চলছিলেন, মনের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো রকম একটি সমস্যা নিয়ে চলছিলেন, এরকম সমস্যা নিয়ে আর বেশি দূর যাওয়া যাবে না। এরকম চিন্তাভাবনা নিয়ে চলছিলেন, সেরকম চিন্তাভাবনা অবসান হচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট জোর আপনারা ধরবেন। কারণ মঙ্গলের মধ্যে, মঙ্গল গ্রহের মধ্যে আমরা যে এনার্জিগুলো পাই, সেগুলো যথারীতি আমরা পাবো আপনাদের মধ্যে। এবং এই যে মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে, 12টি মাসেই ঘর পরিবর্তন করবে, কয়েকটি মাস কয়েকটি ঘরে অবস্থান করে থাকবে, ভালো অবশ্যই আপনাদের জীবনে কিছু না কিছু আসছে, সেটি বলা যেতে পারে। জুন মাস থেকে জুলাই মাস, এই সময়কালের মধ্যে আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়। এই সময়ের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। যখনই চন্দ্র মঙ্গল কানেক্ট করবে, লক্ষ্মী যোগ কিন্তু তৈরি হবে, মনে রাখবেন। তাই লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে মনে রাখবেন, লটারি পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে, তবেই কিন্তু পাবেন। যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, পেতে পারেন, বা যোগ আছে আপনারা পেতে পারেন। সম্পত্তি বিষয় কিছু মেজর সিদ্ধান্ত নিতে আপনার দেখা যাবে। আপনার চিন্তাভাবনা থাকবে সুদূর প্রসারী চিন্তাভাবনা, ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু থাকছে, আমরা দেখতে পাচ্ছি জুন থেকে জুলাই মাসের মধ্যে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আগস্ট মাসের দিকটা। এই সময়ে যথেষ্ট কর্মদক্ষতা আপনার মধ্যে থাকবে। যে কোনো কাজ সহজে হয় না, সেটা বুঝতে পারবেন আপনারা। তাই যথেষ্ট মনোনিবেশ করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা রয়েছেন, আমাকে এখানে কিছু করতেই হবে, কিছু অগ্রগতি রাখতেই হবে, এরকম মন মানসিকতা থাকবে। এবং বহুমুখী কাজ যারা করছেন, নিজের কর্মদক্ষতা, নিজের উপরে আস্থা আপনার থাকবে, যার ফলে যে কোনো কাজে আপনি অগ্রগতি রাখতে পারবেন। সেপ্টেম্বর মাসের দিকটা অবশ্য পারিবারিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন। বিবাহ বিষয়ে সমস্যা থাকলে সেখানেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। তবে গ্রহের যে ওভারঅল অন্যান্য গ্রহের যে অবস্থান, সেটা খুব একটা কিন্তু খারাপ নয়। পুরো বছরটাই কিন্তু কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে। বিজনেস করছেন যারা, বিজনেস করতে করতে কিছু করার ভাবনা চিন্তা,
সেপ্টেম্বর মাসের দিকটা কিন্তু থাকবে, অর্থাৎ পুরো দ্বিমুখী ইনকামের দিকে অগ্রগতি রাখবেন এবং দ্বিতীয় ইনকামটা ভালো হওয়ার কারণে প্রথম ইনকাম যেটি আসছিল সেখানে হয়তো সময়টা আপনি কম দেবেন। এই সব ছোট ছোট বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে, কারণ আপনার মধ্যে যে এনার্জি থাকছে, মঙ্গল গ্রহের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার পূর্ণরূপে কিন্তু আমরা পাবো আপনাদের মধ্যে। কোনো কিছু বিষয়ে যদি মনোনিবেশ করেন সেখানে কারোর কথা আপনি শুনবেন না। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন আছে তার উপর কিন্তু নির্ভর করছে, সেটা অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী বলবে। যাই হোক, নভেম্বর মাসের দিকটা আপনার বেটার ফল পাচ্ছেন। এখানে অবশ্যই আপনার মানসিকতার পরিবর্তন আসছে, আপনারা বুঝতে পারবেন সমস্ত কিছু ক্ষেত্রে কোনো কিছু পাওয়া অতটা সহজ নয়। যারা আর্থিক বিষয়ে হঠাৎ করে লাভবান হওয়ার যে স্বপ্ন নিয়ে চলছিলেন, কিছুটা হলেও কিন্তু ব্রেক করবেন, অর্থাৎ বুঝে শুনে লটারি কাটা ফাটকা ইনকামের দিকে অগ্রগতি রাখবেন, তবে নিজেটা কন্ট্রোল করে রাখবেন, নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখবেন। সেই বোধগম্যটা কিন্তু আপনাদের মধ্যে হবে। যোগাযোগ বিদ্যা অবশ্যই হবে। যারা আপনারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন বা কোনো জমি জমা সংক্রান্ত নিয়ে সমস্যায় রয়েছেন, কোন রকম মীমাংসার দিকে কিন্তু আপনারা আসতে চলেছেন বা আসতে পারবেন। এবং 2025 সালের ডিসেম্বরের মাসের দিকটা যথেষ্ট ভালো। এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের দিক থেকে ব্রেক আসছে বলা যেতে পারে। যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বছর বলা যেতে পারে। এই বছরে মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন। যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের কিছু উচ্চতার দিকে আপনি যাচ্ছেন, সব প্রফেশনালে কিছু করেন, সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, সেখানে কিছু উপরের দিকে যাচ্ছেন, কোথাও কর্মরত আছেন সেখানে উচ্চতর পোস্ট পাচ্ছেন, বেতন বৃদ্ধি হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আর সব থেকে বড় বিষয় হলো, দেখুন, জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের একটি অবস্থান আছে এবং গোচরে গ্রহের যে গোচর হচ্ছে, গ্রহের অবস্থান হচ্ছে। তাই 2025 সালে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছে ঠিকই, কিন্তু শনি গ্রহ যে আপনার অষ্টম ঘরে অবস্থান করেছিল, শনির ঢাইয়া সেখান থেকে বেরিয়ে আসছেন। এটা সব থেকে কিন্তু বড় প্রাপ্তি। আপনারা এপ্রিল মাস থেকে সেখান থেকে বেরিয়ে আসছেন এবং দেবগুরু বৃহস্পতির গোচর এই 2025 সালে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং আপনার রাশিতে অবস্থান করবে। যথেষ্ট কিন্তু বেনিফিট পাবেন আপনারা যখন এই আপনার রাশিতে বা লগ্নে প্রবেশ করবে, ভালো ফলাফল পাবেন। তবে সেটি অবশ্য বছরের শেষের দিকটা। 2025 সালে কর্কট রাশি, কর্কট লগ্নের যারা আছেন, একটি এনার্জি কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। যারা অনেক হতাশা নিয়ে চলছিলেন, ভাবছিলেন জীবনে আর কিছু হবে না, অনেকের কথা শুনেছেন, অনেক কিছু করেছেন, তেমন কিছু ফল পাচ্ছেন না বা অনেক সমস্যা নিয়ে চলছিলেন, একটি ব্রেক কিন্তু আপনার সামনে আসতে চলেছে। কর্কট রাশি, কর্কট লগ্নে যারা আছেন, জন্মকালীন কুণ্ডলিতে, আবারও বলছি, জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান দেখুন। মঙ্গল গ্রহ যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলজনক নিয়ে আসবে কতটুকু সেটি আপনি জানতে পারবেন। যদি মঙ্গল গ্রহ কোনো নেগেটিভ অবস্থানে থাকে, যদি মঙ্গল গ্রহের ওপর কোনো পজিটিভ গ্রহের দৃষ্টি থাকে, সেখানে কিছুটা হলেও কিন্তু মঙ্গল গ্রহকে পজিটিভ ক্ষেত্রে আনা যাবে, মনে রাখবেন। এই 2025 সাল মঙ্গলের বছর, আপনার দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ যোগকারক গ্রহ, যথেষ্ট বেনিফিট আপনারা পাবেন। মঙ্গলজনক অবশ্যই আপনার জীবনে হতে চলেছে। কর্মকেন্দ্রিক মন মানসিকতা আপনার মধ্যে থাকবে, কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকছে আপনাদের মধ্যে। এই 2025 সাল কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনারা যদি হয়ে থাকেন, মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে কোন মাসে আরো পজিটিভ ফল পাবেন অন্যান্য গ্রহের মিলেই কিন্তু রাশিফল মনে রাখবেন। এটি মূলত 2025 সাল মঙ্গলের বছর, সেখান থেকে আপনারা কি ফলাফল পেতে পারেন সেটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।